নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 27 জুন 2025 শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া, সকাল 11:22 পর্যন্ত, তারপরে তৃতীয়া। নক্ষত্র পুনর্বসু, সকাল 7:34 পর্যন্ত, তারপরে পুষ্যা। সূর্যোদয় হবে 4:54, সূর্যাস্ত হবে 6:24 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9:58 থেকে 11:39 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:48 থেকে 3:42 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ, নির্মাণ কাজ শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:52 থেকে 6:46 মধ্যে, দুপুর 12:06 থেকে 2:48 মধ্যে, সন্ধ্যা 6:20 থেকে 8:28 মধ্যে, মধ্যরাত্রি 12:43 থেকে 2:51 মধ্যে, নতুবা রাত্রি 3:33 থেকে 4:46 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা মিশ্র প্রকৃতির ফল পেতে পারেন। বাড়ির কাছাকাছি জায়গায় আজকে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। ভাই বোনদের সঙ্গে আজকের দিনে সন্ধ্যা নাগাদ অযথা বচসার মুখে পড়তে যাবেন না। পরিস্থিতিটাকে আজকে সঠিক পথে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে মিটিং পারপাসে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিয়ে চলেন, তাহলে সেই সিদ্ধান্তে আপনারা উপকারী ফল পাবেন। আপনার কথার উপরে আজকে প্রভাব যথেষ্ট বিস্তার থাকবে। আর্থিক দিক থেকে আজকে ছোটোখাটো লাভের সম্ভাবনা থাকতে পারে, সেটা ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র থেকে হতে পারে, বা আপনাদের যে কোনো কর্মক্ষেত্র, আয় রোজগারের পথ থেকে হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে হৃদয়ের কথা শুনে চলার কারণে আপনারা অত্যাধিক আনন্দ পেতে পারেন। মানসিক অস্থিরতা বা অনিদ্রার জনিত কোনো সম্ভাবনা আজকের দিনে দেখা দিতে পারে। আপনারা মানসিক অস্থিরতা ভাবটাকে দূরে সরানোর চেষ্টা করবেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:41 থেকে 2:48 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা গোপন বিষয়ে কোনো পরিচর্যা করতে যাবেন না বা গোপন কোনো বিষয়ে আগ্রহ দেখাতে যাবেন না, সেটার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনি উদ্দেশ্য এক করেছিলেন কিন্তু বিধেয়টা আলাদা আসতে পারে, বা উদ্দেশ্যর ফলটা আলাদা আসতে পারে। আজকে আপনারা রাজনীতির ক্ষেত্রে যদি কোনো আলোচনা বা মিটিং করতে চাইছেন, অবশ্যই করতে পারেন, তবে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন। বিরোধী পক্ষরা যাতে আপনার মিটিংয়ের সম্বন্ধে কিছু না জানতে পারে, সেদিকটা আপনাকে খেয়ালে রাখতে হবে। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক অনেকটা সুন্দর হতে পারে। আজকের দিনে আপনাদের আনন্দের পরিমাণটা বাড়তে পারে। অন্ধবিশ্বাস করবেন না অর্থ সংক্রান্ত ব্যাপারে, তাহলে কিন্তু অর্থের দিক থেকে আপনারা ধাক্কা খেয়ে যেতে পারেন। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ না করাটাই ভালো হবে। শুভ সংখ্যা 80, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনারা যে কোনো ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন। আপনাদের আনন্দের পরিমাণটা আজকে বৃদ্ধি থাকতে পারে। আজকের দিনে আপনাদের পরিবারের সকলকে নিয়ে স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে। আজকে আপনার মানসিক শান্তি ফিরে পাওয়ার যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই ফিরে পেতে পারেন। স্বাস্থ্যগত দিক, মানসিকগত দিক যদি ঠিকঠাক রাখতে হয় বা সচল রাখতে হয় তাহলে ধ্যান, যোগাসন, যোগব্যায়াম এইগুলো করতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনাদের যোগাযোগটা সুন্দর থাকবে, সম্পর্কও আজকের দিনে ঠিকঠাক থাকবে। আজকে ব্যবসায় আপনাদের উন্নতি আসতে পারে। ছোটোখাটো ব্যবসায় আজকের দিনে প্রচুর পরিমাণে লাভ আসতে পারে। আপনি খাবারের দোকান বা রেস্টুরেন্টের দোকান যদি করে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের ইনকামটা ভালো থাকতে পারে। কাঁচামালের ব্যবসায়ীদের, ফলের ব্যবসায়ীদের আজকের দিনে দুর্দান্ত লাভ প্রফিট থাকতে পারে। আর্থিক ক্ষতির যোগ যদিও আজকের দিনে খানিকটা থাকবে অন্য কারণবশত, তাও আপনি যদি একটু বুদ্ধি করেন তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম করতে পারবেন বা সীমিত করতে পারবেন। আজকে সঞ্চয়ের পরিকল্পনা যদি আপনারা গ্রহণ করে থাকেন তবে ব্যাংকিং পারপাসে করতে পারেন। কোনো চিটফান্ড কোম্পানিতে বা চিটফান্ড কোনো জায়গায় টাকা সঞ্চয়ের কোনো পরিকল্পনা আপনারা করবেন না। আজকে প্রেম সম্পর্কের মধ্যে আনন্দের পরিমাণটা বাড়তে পারে। আপনারা সন্ধ্যা নাগাদ কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। আপনি কঠিন কোনো কাজকর্ম আজকে করতে গিয়ে বা ভারী কোনো কাজকর্ম করতে গিয়ে আঘাত পেতে পারেন। তাই আপনারা সাবধানতার সঙ্গে ভারী কাজকর্মগুলো করার চেষ্টা করবেন। নিজের মনের কথা আজকের দিনে কারুকে খুলে না বলাটা সবথেকে ভালো হবে। যদি খুলে বলতে চান তাহলে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করুন, অন্য কারুর উদাহরণ দিয়ে বলার চেষ্টা করুন। নিজের সম্বন্ধে কথাগুলো বলতে যাবেন না, সেটা কিন্তু সমস্যার হতে পারে। আজকের দিনে বন্ধু প্রীতি দেখাতে গিয়ে আপনার সমস্যার মুখে পড়তে পারেন। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা ভাঙের আসক্তি বৃদ্ধি হতে পারে। আপনারা যদি নিজেরা মনে করেন যে আপনি ঠিক থাকবেন একদম মানসিকভাবে, শারীরিকভাবে বা সামাজিকভাবে, তাহলে কিন্তু আপনাকে এই মদ্যপান বা নেশা ভাঙ করা বন্ধ রাখতে হবে। অন্যথায় কিন্তু মান সম্মান ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করা চলবে না। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের করার থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:42 থেকে 2:48 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 35, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে সাফল্য, উন্নতি বজায় থাকবে। মানসিক চাপ, প্রেসার থেকে আপনি হালকা থাকতে পারবেন। যে কাজগুলো আপনাদের পিছিয়ে পড়ছে সেই কাজগুলো আবার পুনরায় আপনি গতি দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজকে গুরুদায়িত্ব আপনাদের পড়তে পারে। আপনি পরিবার পরিজনদের কাছ থেকে আজকে এক্সট্রা কিছু দায়িত্ব পেতে পারেন। আপনাদের ভাগ্যে আজকে বিশাল একটা সাফল্য আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে বা যে কোনো শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের ক্ষেত্রে আপনারা এর প্রভাবটা আজকে লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে আপনাদের পিতামাতার সাহায্য সহযোগিতা থাকতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:39 থেকে 2:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের অকস্মাৎভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনি লটারি বা অনলাইন কোনো জায়গায় যদি টাকা পয়সা লাগিয়ে ইনকাম করে থাকেন, আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের ইনকাম ঘটতে পারে। আপনি পূর্বের কোনো বিনিয়োগ থেকে আজকে হঠাৎ মাত্রে টাকা পেয়ে যেতে পারেন বা টাকা সেখান থেকে ট্রান্সফার হয়ে যেতে পারে, যেটার কারণে আপনি খুব খুশি হতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি আপনাদের কোথাও ধার বা বকেয়া টাকা আটকে গিয়েছিল সেগুলো আজকের দিনে আপনারা রিটার্ন পেয়ে যেতে পারেন। আজকে প্রেম সম্পর্কে আপনারা জুটিয়ে প্রেম করতে পারবেন বা আনন্দ করতে পারবেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের আলাদা একটা এনার্জি থাকতে পারে। সম্পর্কের মধ্যে মহত্ব বা গুরুত্ব বেড়ে উঠতে পারে। আজকে স্ত্রী, পুত্র, কন্যার জন্য আপনারা গর্বিত হতে পারেন। আপনাদের আজকের দিনে যে বিশেষ ফলগুলো প্রাপ্তি হবে সেটা কিন্তু আপনারা অন্য কোনো দিন উপভোগ করেননি বা অন্য কোনো দিন লক্ষ্য করেননি।
আপনি যদি কোথাও খেলাধুলায় অংশগ্রহণ করছেন, খেলাধুলায়ও আজকের দিনে মান যশ খ্যাতি আপনার অর্জন হতে পারে, খেলায় আপনারা জয়ী হতে পারেন। আজকের দিনে সকাল থেকে কিন্তু আপনাদের আধ্যাত্মিক বিষয়ে মন টানতে পারে। আপনার ইষ্টদেবী বা আধ্যাত্মিক কোনো দেবদেবতার ওপরে আপনি শরণাপন্ন হতে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মানসিক শান্তি আপনাকে বজায় রাখতে হবে, শান্তিতে যাতে কোনো প্রকারে বিঘ্ন না ঘটে সেদিকে কিন্তু আপনাকে গোপনভাবে নজর দিতে হবে। আপনাদের অন্তর্দৃষ্টিটা আজকের দিনে প্রখর রাখার চেষ্টা করতে হবে। আপনারা কোনো খারাপ গন্ধকে যদি সহজে অনুভব করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো বিপদ থেকে দূরে থাকতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে খানিকটা নৈরাশ্য তৈরি হতে পারে, মানসিক চাপ আপনাদের বৃদ্ধি হতে পারে। মানসিক চাপ থেকে যদি আপনাকে হালকা হতে হয় তাহলে প্রেম সম্পর্কের বিষয়ে যে কোনো কথাবার্তা বা যোগাযোগের ক্ষেত্রে আপনাকে আজকে অঙ্গি ভঙ্গিটা একটু আলাদা করতে হবে। আজকে প্রতিবেশীদের কোনো অশান্তি আপনাদের নিজের কাঁধে চাপিয়ে নেবেন না, বা অশান্তির দায়টাকে আপনারা নিজেদের ভেবে নেবেন না। আপনারা যতটা সম্ভব স্বচ্ছ থাকার চেষ্টা করুন, নিজেদের মস্তিষ্কটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণ করার যদি ইচ্ছা করেন অবশ্যই ভ্রমণে যেতে পারেন। আপনাদের পারিবারিক বিষয়টা আগে নজর দিতে হবে, তারপরে বাইরের কথা ভাববেন। বাইরের কথা আজকে বেশি ভাবতে গিয়ে আপনারা নিজেদের পরিবারে কোনো গণ্ডগোল বা অশান্তি করতে যাবেন না। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো সমস্যা থাকলেও আপনাদের মধ্যে মেলঝোলটা ঠিকঠাক থাকবে। আপনি আজকের দিনে লটারি ফাটকা, জুয়া কিংবা শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করতে যাবেন না। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন আজকের দিনে কাজের চাপ বা প্রেশার খানিকটা বেড়ে যেতে পারে। আপনারা আজকের দিনে নতুন কোনো জব প্রাপ্তির সুযোগ পেতে পারেন, বিদেশি কোনো জব প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকতে পারে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উন্নতি আসতে পারে, স্বাস্থ্যসেবার জায়গায় আপনারা প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:59 থেকে 12:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বের কোনো বা অতীতের কোনো ঘটনার কথা আজকের দিনে আপনাদের মনে পড়তে পারে, যার কারণে আপনি খানিকটা অসন্তোষ বোধ করতে পারেন। আপনাদের বলবো সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের দিনে ঠিকঠাক থাকবে যদি আপনারা মানসিক দিকটা ঠিকঠাক রাখতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকের দিনে কোনো রকমের অসুবিধা থাকবে না, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। শুভ সংখ্যা 57, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা মিশ্র ফল পেতে পারেন। আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক চাপ বা তিক্ততা বৃদ্ধি হতে পারে। প্রতিবেশীদের কোনো ঝামেলা বা অশান্তির মুখে আপনারা পড়তে যাবেন না, বা প্রতিবেশীদের চাপ আপনারা মাথার মধ্যে নিতে যাবেন না। তাদের অশান্তি তাদেরকে বুঝে নিতে দিন। আপনি উপযাচক হয়ে মাথা ঘামাতে গেলে আপনার ওপরে চাপ বা প্রেশার আসতে পারে। নিজের মানসিক শান্তি বা নিজের মানসিক যে স্থিরতা সেটা কিন্তু হারাতে পারেন। সমস্ত ক্ষেত্রে ধৈর্যটা যতটা ভালো করে রাখবেন ততটাই কিন্তু আপনাদের জীবনে চলার পথে সমস্ত দিকগুলো আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। আজকের দিনে কারুর সঙ্গে প্রেম সম্পর্ক আপনারা গড়তে যাবেন না। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:39 থেকে 2:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকের দিনে ঠিকঠাক থাকবে, তবে আপনাদের দাঁতের কোনো সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। আপনারা যদি এই সমস্যার মধ্যে থাকেন তাহলে আজকের দিনে চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের কোথাও ভ্রমণ যদি করার থাকে স্বল্প দূরত্বের করার চেষ্টা করুন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ইন্টারভিউ যদি আপনারা দিতে চাইছেন আজকের দিনে এই ব্যাপারে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।
আজকের দিনে বিদেশি কোনো কাজকর্ম প্রাপ্তির সুযোগ থাকতে পারে। এই সুযোগটাকে আপনারা হেলায় হারাতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র আজকের দিনে আপনার আশা অনুরূপ চললেও কিছুটা খরচাপাতির পরিমাণটা কিন্তু বেড়ে যেতে পারে অহেতুকভাবে। আপনাদের মাল আমদানি করার সময় এক্সট্রা কিছু আজকের দিনে খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে কাস্টমারদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের আর্থিক ডিলিংসের জায়গাগুলো আজকের দিনে পরিবর্তিত করতে হবে। আজকের দিনে ব্যাংকিং সেক্টরে আপনারা আর্থিক ডিলিংস করতে পারেন, তবে ফাটকা কোনো কোম্পানির সঙ্গে আজকের দিনে আর্থিক লেনদেন করবেন না। সেটা কিন্তু আপনাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে বা অর্থ ক্ষতির মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা যথেষ্ট আনন্দ পেতে পারেন। আজকে আপনারা কোথাও আমন্ত্রিত থাকতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনাদের সম্মান কিন্তু উচ্চ পর্যায়ে প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সকালের দিকে বন্ধুদের দ্বারা আপনারা বিবৃত থাকতে পারেন, অর্থাৎ বন্ধু বান্ধবদের কারণে সকাল থেকে আপনাদের মস্তিষ্কের মধ্যে একটা ঝড় উঠতে পারে বা মস্তিষ্কের মধ্যে অশান্তির একটা প্রলয় বয়ে যেতে পারে। তাই আপনাদেরকে বলবো আজকে বন্ধু বান্ধবদের কথা আপনারা কোনো প্রকারে শুনতে যাবেন না বা বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে যোগাযোগটা কম করার চেষ্টা করুন। সৎসঙ্গ থাকা ভালো, অসৎ সঙ্গ থেকে মুক্ত হওয়া ভালো। আপনাদেরকে বলবো 10টা অসৎ বন্ধু না রেখে একটা সৎ বন্ধু রাখুন, সেটা আপনার জন্য পারফেক্ট হবে বা সেটা আপনার জন্য বেটার হবে। যারা সুখ দুঃখে সর্বদা আপনার পাশে থাকে তাদের পাশে থাকার চেষ্টা করুন। যারা উড়ে এসে জুড়ে বসে এবং বন্ধু বন্ধু বলে চিল্লায় তাদের কাছ থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় আপনি নিজের সর্বনাশ নিজে ডেকে আনতে পারেন। আজকে শরীরে কোথাও ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের দিকে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। আপনাদের আবারও বলে দিচ্ছি আজকের দিনে স্বাস্থ্যের দিকে আপনাদের নজরটা কিন্তু ভালো করে রাখতে হবে। কর্মক্ষেত্রে মনোযোগ আরও দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনারা মনোযোগটা হারিয়ে ফেলছেন। ব্যবসায় কখনো লাভ বা যে কোনো কর্মক্ষেত্রে কখনো লাভ বেড়ে যাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে। কখনো আপনারা ব্যবসাটা ঠিকভাবে পরিচালনা করতে পারছেন, আবার কখনো এমন পরিস্থিতি দেখা দিচ্ছে যেখানে আপনি চাইছেন এক কিন্তু হয়ে যাচ্ছে আরেক। এই কারণে আপনাদের মস্তিষ্ক বিচলিত হচ্ছে। এই মস্তিষ্ক বিচলিত করার পরিমাণটা আপনাকে কম করতে হবে। আপনারা কাজের ক্ষেত্রে মনোযোগ রাখুন, আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন। আজ কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে আজকের দিনে করতে পারেন। তবে হ্যাঁ, ছোটোখাটো কোনো ব্যবসা করতে পারেন কিংবা যে কোনো ধরনের বাড়ির কোনো শুভ কাজ আপনারা করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। আজ সকাল 5:52 থেকে 6:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা রাজনীতির ক্ষেত্রে খানিকটা অসুবিধার মুখোমুখি থাকতে পারেন। এমন কোনো সিদ্ধান্ত গ্রহণের পালা পড়তে পারে যেটা আপনি গ্রহণ করার জন্যে বা বর্জন করার জন্যে বিবৃত থাকতে পারেন। কোনটা করবেন আপনি আজকের দিনে ভেবে উঠতে পারবেন না। আজকের দিনে যদি আপনাদের মানসিক দিকে এরকম কোনো চাপ বা প্রেশার থাকে তাহলে আজকের দিনে সম্পূর্ণ আপনি মধ্যিখানে থেকে যাওয়ার চেষ্টা করুন। এদিক ওদিক কোনো দিকে আপনারা কোনো প্রস্তাব তুলতে যাবেন না। প্রয়োজন বোধে আপনারা সময় নিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনি ঠিকঠাক থাকতে পারবেন। শুভ সংখ্যা 28, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের বিকাল নাগাদ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। ভ্রমণে আপনারা প্রচুর আনন্দ করতে পারেন। সপরিবারে একত্রে ভ্রমণের সম্ভাবনাও থাকতে পারে। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আজকের দিনে নেশাভাঙ আপনারা করতে যাবেন না। নেশাভাঙ করে নিজেদের শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি ঘটতে পারে। আপনারা কোনো বিপর্যয়ের মুখে পড়ে যেতে পারেন। মদ্যপান অবস্থায় বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে আপনারা অসভ্যতা করে ফেলতে পারেন, যার কারণে গণপিটুনি খাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তাই আপনাদেরকে বারে বারে বলবো আপনারা আজকের দিনে অন্তত নেশা ভাঙের অবস্থায় থাকতে যাবেন না।
আজকে পড়াশোনা যদি করার ক্ষেত্রে আপনারা কোনো পরিবর্তন খুঁজছেন, সেই পরিবর্তন আপনারা পেয়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটা কিন্তু যথেষ্ট আনন্দপূর্ণ হতে পারে। আপনাদের লটারি, ফাটকা, জুয়া বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। আপনাদের আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে উচ্চ কোনো সাফল্য প্রাপ্তি ঘটতে পারে বা উচ্চ কোনো পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তি আজকের দিনে জবরদস্ত হতে পারে বা চুক্তিতে আপনারা যথেষ্ট বেনিফিট পেতে পারেন। আজকের দিনে যদি আপনারা কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করতে পারেন, তাহলে সেই নির্মাণ কাজ বা শুভ কাজে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আজ সকাল 5:53 থেকে 9:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার কোনো পরিকল্পনা থাকলে সেই বিষয়ে আপনাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাউকে পেতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে আনন্দ খুশির পরিমাণটা এতটা পরিমাণে থাকতে পারে, আপনারা সমস্ত রকমের দুঃখগুলোকে ভুলে যেতে পারেন। আজ বিদেশি কোনো জব প্রাপ্তির সুযোগ থাকতে পারে, সেই সুযোগ আজকের দিনে আপনারা ব্যবহার করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের বাণিজ্যিক সূত্রে কোনো যোগাযোগ যদি করার থাকে আপনারা করে ফেলতে পারেন। শুভ সংখ্যা 85, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের ফল পেতে পারেন। চাকুরির ক্ষেত্রেও আজকের দিনে উচ্চ পর্যায়ের কোনো ফল প্রাপ্তি ঘটতে পারে। বিদেশে যদি আপনারা জব বা চাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে পদোন্নতির সুযোগ আসতে পারে। আপনি শান্তিরক্ষার দপ্তরে যদি থেকে থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে আপনাদের চাপ বা প্রেসার অনেকটা বেড়ে থাকতে পারে। আপনাদের মস্তিষ্কের মধ্যে নানাবিধ চিন্তা আজকের দিনে বজায় থাকতে পারে। তবে আপনারা মানসিক দিকে জোর বা সাহসটা যদি রাখতে পারেন, তাহলে সমস্ত কাজ বা প্রেসারগুলো আপনাদের হালকা হয়ে যেতে পারে, কাজগুলো ইজি হয়ে পড়তে পারে। ব্যক্তিগত বিষয়ে আজকে সততা বজায় রাখার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক আজকের দিনে আপনার মনের মতো থাকতে পারে, দাম্পত্য সম্পর্কে আশা অনুরূপ ফল পেতে পারেন। আজ নতুন প্রেম সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন। সন্তানাগাত কোনো ইভেন্টে আপনার মন পছন্দের সঙ্গী প্রাপ্তি ঘটতে পারে। আপনারা আজকের দিনে যদি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে আজ সারাদিনের মধ্যে যে কোনো টাইমে আপনারা করতে পারেন। কোনো ব্যক্তি যদি বাধ্যতামূলক কোনো কাজকর্ম করার জন্য বাধ্য করে, তাহলে আপনাদেরকে আজকের দিনে পিছিয়ে আসতে হবে, অন্যথায় সেই কাজে কিন্তু আপনাদের বিপদ বাড়তে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনাদের অনলাইন কোনো ক্ষেত্র থেকে বা লটারি থেকে ধনপ্রাপ্তি ঘটতে পারে। পূর্বের কোনো ইনভেস্ট বা জমানো টাকা আজকের দিনে আপনারা রিটার্ন পেতে পারেন, যেটা আপনাদের কাছে একটা আনন্দের বিষয় হতে পারে। আপনাদের কোনো কাজে আজকের দিনে আসতে পারে। ছোটোখাটো ব্যবসায়ীরা আজকের দিনে ব্যবসা বাণিজ্য করে আনন্দ পেতে পারেন। আজকের দিনে আপনাদের বড় বিজনেস কিন্তু আরও বড় হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য আজকের দিনে কিন্তু প্রসারিত হতে পারে। আপনারা অন্য কোনো কোম্পানির সঙ্গে আজকের দিনে চুক্তি করতে পারেন বা ডিল করতে পারেন। সেই বিষয়ে আপনাদের দুটো জিনিসে সাবধানতা অবলম্বন করতে হবে। চুক্তি বা ডিল করার সময় আপনাদের সমস্ত বিষয়গুলোকে খুঁটিনাটিভাবে পড়তে হবে। প্রয়োজন বোধে 2-3বার পড়ে নেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত, আজকের দিনে চুক্তিপত্র স্বাক্ষরের সময় আপনারা আরও দুজন সাক্ষীকে রাখার চেষ্টা করবেন। আপনাদের ডিপার্টমেন্টের কাউকে বা আপনার সহকর্মী কাউকে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে বিদেশ থেকে কোনো চাকুরির ইন্টারভিউর কল আসতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শত্রুদের কারণে আপনাদের খরচাপাতি বাড়তে পারে। শত্রুরা এতটা উপদ্রব করতে পারে, তাদেরকে প্রতিহত করার জন্য আপনাদের খরচাপাতির কোনো সিদ্ধান্তে পড়তে হতে পারে। আজকে বৈরাগ্যী মনোভাব বা বৈরী মনোভাব আপনারা ত্যাগ করার চেষ্টা করবেন। ব্যবসার জায়গায় এই মনোভাব যদি আপনাদের এসে যায়, তাহলে কিন্তু
কাস্টমাররা অসন্তোষ প্রকাশ করতে পারে, আপনার ব্যবসা বাণিজ্যের জায়গায় এটার কারণে বড় একটা প্রভাব পড়তে পারে। এই বিষয়ে কিন্তু আপনাকে একটু সিরিয়াস হতে হবে। আজ নিজের অভ্যন্তরীণ বিষয়কে যেখানে সেখানে পরিস্ফুট করতে যাবেন না। আপনার বাড়িতে কিংবা আপনার শত্রুদের সঙ্গে কোনো অশান্তি, সেটা অন্য কোনো ভালো জায়গায় সেই মাইন্ডটাকে আপনারা প্রকাশ করে ফেলছেন, অর্থাৎ একের রাগ অন্যের ওপরে ঝেড়ে দেওয়া, এরকম পরিস্থিতিটা কিন্তু আপনার জন্য শোভনীয় নয়। এই ব্যবহারও শোভনীয় নয়। এই ব্যবহারটা অন্তত কারোর সঙ্গে করবেন না। যেখানকার রাগ সেখানে আপনাকে সম্পন্ন করতে হবে, অন্য জায়গায় করলে কিন্তু অসুবিধার কারণ তৈরি হবে। নিজের চলার পথে আপনারা সমস্ত দিকগুলো ঠিকঠাক রেখে চলার চেষ্টা করুন। আজকের দিনে অন্যের বিষয়ে কোনো মত প্রদর্শন করতে যাবেন না। অপরের কোনো সিদ্ধান্ত আপনার কাছে মত চাইছে, আপনার ওপিনিয়ন আপনি দিতে পারেন, তবে তাকে বলতে হবে যে আমি মত দিলাম বলে যে এটা ফাইনাল সেটা নয়, আপনার বিবেচনা সাপেক্ষে যেটা নেওয়া উচিত সেটাই আপনি নিতে পারেন। এটা কিন্তু কথার মধ্যে বলে রাখবেন। একদম 100% বলবেন না যে আমি যেটা বলছি সেটা রাইট, এটা করবেন না। আজকের দিনে আপনাদের কোথাও ভ্রমণ যদি করার থাকে তাহলে আপনাদের একদম কাছাকাছি করতে হবে। আপনারা 20 কিলোমিটারের ঊর্ধ্বে কোনো ভ্রমণ করবেন না। আজকের দিনে আপনাদের আবারও বলে দিচ্ছি, 20 কিলোমিটারের ঊর্ধ্বে কোনো ভ্রমণ করবেন না। 20 কিলোমিটারের মধ্যে করার চেষ্টা করবেন। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের কিছুটা আনন্দের মুহূর্ত কাটতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা আজকে একত্রে কোথাও মজা বা আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। আজকে ব্যবসায়ীদের লাভের পরিমাণটা মধ্যম থাকবে। আপনি যদি ফলের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের দিনে বিক্রি পাটটা আপনাদের দোকানে যথেষ্ট ভালো পরিমাণে থাকবে, বা ব্যবসায় আপনাদের লাভের পরিমাণটা ভালো পরিমাণে থাকতে পারে। রাজনীতির বিষয়ে থাকা ব্যক্তিদের আপনারা যদি প্রেস কনফারেন্সে আজকের দিনে অ্যাটেন্ড করছেন তাহলে কথাগুলো যুক্তিসঙ্গত বলার চেষ্টা করবেন। অবাস্তব কোনো জিনিস আজকের দিনে তুলে ধরতে যাবেন না। শুভ সংখ্যা 36, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো স্বপ্ন যদি পূরণ করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট ধৈর্য রাখতে হবে। তাড়াহুড়ো করে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। অলৌকিক ঘটনা ছাড়া এটা কিন্তু হতে পারে না। যদি আপনাকে ব্যক্তিগতভাবে এটাকে সফল করতে হয় তাহলে ধৈর্যের পরিমাণটা আপনাকে রাখতে হবে। আপনি অনলাইনিং কোনো বিজনেসের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আজকের দিনে প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। পরিবারের সকল সদস্যদের সহযোগিতায় আপনারা কোনো কর্মক্ষেত্র উদ্ঘাটন করতে সক্ষম হতে পারেন। আজ সব কিছুর পেছনে নিখুঁত প্রচেষ্টা রাখা প্রয়োজন রয়েছে। সমস্ত কিছুর পেছনে যদি আপনারা নিখুঁতভাবে প্রচেষ্টা করে চলেন তাহলে উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের কাজের মধ্যে কিন্তু আজকে ভুল ত্রুটি করার সম্ভাবনা প্রচুর থাকতে পারে। কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি যতটা সম্ভব কম করার চেষ্টা করবেন। আপনাদের কাজকর্ম সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করতে হবে। মানসিক অস্থিরতাকে যদি স্থিরতায় পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু আজকে ধ্যান যোগ করতে হবে। আপনাকে সকাল সন্ধ্যা আজকের দিনে ধ্যান যোগ করতে হবে। ধ্যান যোগে যদি আপনি থাকেন তাহলে আপনাদের মানসিক শান্তি বজায় থাকতে পারে। আপনি আপনার আরাধ্য যাকে বিশ্বাস করেন তার প্রতি যদি আজকে অনুগত থাকেন বা তার প্রতি যদি আপনারা শরণাগত থাকেন তাহলে কিন্তু অত্যাধিক লাভবান হতে পারেন। আজকে পিতামাতার সঙ্গেও আপনারা কোনো বিষয় নিয়ে আলোচনা যদি করতে চান তাহলে করতে পারেন। আপনার পিতামাতা কিন্তু আজকের দিনে আপনাকে সৎ কোনো উপদেশ দিতে পারে। আপনি বিদেশি জায়গায় যদি চাকুরি বাকুরি করছেন, বিদেশি জায়গায় চাকুরি বাকুরির ক্ষেত্রে খানিকটা অসুবিধাকর পরিস্থিতি উৎপন্ন হতে পারে। আপনারা সেই জায়গায় চুপ থাকার চেষ্টা করবেন। সেই জায়গায় যদি চুপ থাকেন তাহলে কিন্তু আপনি ঠিকঠাক থাকতে পারবেন। অন্যথায় বিদেশেও আপনাদের শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেখানে দেখার কেউ থাকবে না, আপনি একা পড়ে যাবেন। একাকে লড়াই করতে হবে সমস্ত ব্যক্তির সঙ্গে, সেই জিনিসটা আপনার পক্ষে একদম প্রযোজ্য হবে না। আপনাদের মধ্যে এমনিতেই বুদ্ধিবল প্রখর রয়েছে,
কিছু সময়ের ক্ষেত্রে আপনারা সেগুলো কিন্তু ভুলে যান, বুদ্ধির ব্যবহার করাটা ভুলে যান। বুদ্ধির ব্যবহার কোনো সময় করা ভুলবেন না। কথাটা মনে রাখবেন, বুদ্ধি যস্য বলম তস্য। যেখানে সমস্ত প্রকারের বল খাটে না, সেখানে কিন্তু বুদ্ধি বলই একমাত্র কাজ করতে পারে, সবাইকে পরাস্ত করতে পারে। শুভ সংখ্যা 58, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আর্থিক উন্নতির প্রচেষ্টা করার জন্য আপনারা সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারেন। আপনাদের আজকের দিনে অর্থের বিষয়ে যথেষ্ট গুরুত্ব বৃদ্ধি হতে পারে। কোন জায়গায় কতটুকুন অর্থ লাগানো প্রয়োজন সেটা কিন্তু আজকে আপনি নিজে বিবেচনা করে লাগাতে পারবেন। এই চিন্তাধারাটা থাকার কারণে আপনাদের আর্থিক বিষয়ে কিন্তু উন্নতি আসতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র থেকে, বাণিজ্যিক ক্ষেত্র থেকে অপ্রত্যাশিত লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। আয় ইনকাম যেমনটা বৃদ্ধি হচ্ছে, সঞ্চয়ের পরিমাণটাও আপনাকে একই সাথে বৃদ্ধি করতে হবে। আপনারা আজকে পারিবারিক বিষয়ে শান্তি পেতে পারেন। আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে ভ্রমণের সুযোগ আসতে পারে, বা আপনারা একত্রে আজকের দিনে স্বাচ্ছন্দ্য মনে ঘুরে বেড়াতে পারেন। কোনো ইভেন্ট অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। আজকের দিনে বিনিয়োগের ব্যাপারে আপনাদের কিন্তু পিছিয়ে থাকতে বলবো। বিনিয়োগে আজকের দিনে লাভের জায়গায় লোকসানের পরিমাণটা বেড়ে উঠতে পারে। তাই আপনারা নিজেরা যদি আর্থিক দিকটায় যে উন্নতিটা পাচ্ছেন আরও যদি উন্নতি করতে চান, তাহলে আজকের দিনে বিনিয়োগ পারপাস থেকে আপনাকে সম্পূর্ণ দূরত্ব বজায় করতে হবে। আজকের দিনে অল্প করি, একটু করি, এইটা করি, ওটা করলে কিন্তু আপনারা জিরো হয়ে যাবেন। হিরো হওয়া আর হবে না। হিরো যদি হতে হয় তাহলে আমার কথা আপনাকে মেনে চলতেই হবে। আজকের দিনে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনার কাছে অর্থ ধার চাইতেও পারে। আপনারা তাদেরকে অর্থ ধার দিতে যাবেন না, ভবিষ্যতে কিন্তু চরম অশান্তির মুখে পড়তে পারেন। আজকের দিনে যা কিছু চিন্তা ভাবনা করবেন পুঁথিগত চিন্তার বাইরে, আপনাদের জেনারেল নলেজটা কিন্তু প্রখর রয়েছে, সেই নলেজটাকে আজকের দিনে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আপনারা আজকের দিনে কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার জন্য অত্যাধিক উৎসাহী হতে পারেন। আপনার মনের মধ্যে অতীতের কোনো ঘটনা আজকের দিনে বিচরণ করতে পারে। অতীতের কোনো ঘটনা আপনাকে আরও দুর্বল করতে পারে। অতীতের ঘটনাকে আজকের দিনে কোনো প্রকারে মনে করা চলবে না। যেটা হয়ে গেছে ওটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ছোটোখাটো ব্যবসা কিংবা বড় ব্যবসা যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করলে আপনারা অত্যাধিক লাভবান হতে পারেন। আজ রাজনীতির ক্ষেত্রে আপনাদের উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা থাকবে। বিদেশি জায়গায় জব করার জন্য আজকে আপনারা কল পেতে পারেন। শুভ সংখ্যা 23, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সবার থেকে উপরে ফল পেতে পারেন। কিছু কিছু বিষয়ে আপনাদের অসুবিধাও থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকামটা যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। তবে এই টাকাগুলো যে আপনারা পাচ্ছেন বা লাভটা যে বেশি পরিমাণে পাচ্ছেন, এটা কিন্তু নেগেটিভ কোনো খাদে লাগানোর চেষ্টায় আপনারা থাকতে পারেন। এই চেষ্টাটা আপনাকে বন্ধ রাখতে হবে, না হলে আপনি বিফল হতে পারেন। আজকে বিদেশি জায়গায় আপনারা যদি জব বা চাকুরি করছেন, বিদেশি জায়গায় জব বা চাকুরির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। মাথা গরম করে যদি আপনারা হেলায় হারিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের উন্নতির জায়গায় আপনি অবনতির দিকে যাবেন। এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে আপনারা নেশা ভাঙের দিকে ঝোঁক নিতে পারেন বা নেশা ভাঙ বেশি পরিমাণে করে ফেলতে পারেন। তাতে কিন্তু আপনাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। এই বিষয়ে আপনাকেও সাবধান থাকতে হবে। মনের দিকটা আজকের দিনে উড়ু উড়ু থাকতে পারে, কোনো জায়গায় স্থির হবে না, এদিকে উড়বে ওদিকে উড়বে। এই পরিস্থিতিটাকে যতটা আপনারা নিয়ন্ত্রণ করবেন ততটা কিন্তু লাভবান হবেন। আপনার মন যদি উঠতে থাকে আপনিও উঠতে থাকলেন, তাহলে করবেনটা কি বা ইনকামটা কি করে করবেন সেটার দিকটাও আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে।
সেই বিষয়গুলো যদি আপনার চিন্তা ভাবনা না করে শুধু বিলাসিতা করেন, তাহলে কিন্তু সর্বনাশ আপনি নিজে ডেকে আনবেন, কাউকে ডাকতে হবে না। ওই জিনিসগুলো আপনাদের পরিবর্তন করতে হবে। আমার কথাগুলো হয়তো আপনাদের কিছুটা খারাপ লাগতে পারে, তাও যেটা বাস্তব জিনিস সেটাকে নিয়ে আপনাকে চলার চেষ্টা করতে হবে। আজকের দিনে আধ্যাত্মিক দিকে আপনাদের মন প্রাণ কিন্তু টানতে পারে। ওই টানটা যদি আপনারা ধরে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার মানসিক অশান্তির পরিমাণটা কমে যেতে পারে। আপনাদের আরও একটা জিনিস বলবো, আপনারা প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আছেন বা থাকেন, তাহলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মধ্যে চরম অশান্তি বা ঝগড়াঝাটি লাগানোর চেষ্টা করতে পারে। আপনাদের মধ্যে এমন কিছু বিষ মন্ত্র বপন করতে পারে, যে বিষ মন্ত্রটা আপনি নিয়ে নেওয়ার পরে আপনার মেন্টাল দিকে কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে। এই প্রভাবগুলোকে কিন্তু আপনাকে কাটাতে যদি হয়, তাহলে কারুর কথা শোনা চলবে না। শত্রু সর্বদা চাইবে আপনাকে বিভ্রান্ত করতে। আপনার স্ত্রীর সম্পর্কে বা আপনার স্বামীর সম্পর্কে এমন কিছু কথা আপনাকে বলবে, চট করে আপনি মাথা গরম করে ফেলতে পারেন। আরে আপনি সত্যটা যাচাই করার চেষ্টা করুন। সত্য যাচাই করতে আপনাদের দ্বিধা কোথায়? সেটা করুন। আগে ঝগড়াঝাটি করতে যাচ্ছেন কেন? শুভ সংখ্যা 75, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।